হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি রিক, শুরু করছেন নিউজ টুডে। সবার আগেই চোখ রাখবো হেডলাইন্স। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় 538 জন নতুন করে করোনা আক্রান্ত। কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলি থাকলে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে গোটা উত্তর সিকিম কার্যত বিপর্যস্ত। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ, সেনা ছাউনি ধসে প্রাণহানি, নিখোঁজ সেনা ও পর্যটক। পদপিষ্টের ঘটনায় শোক বিবৃতি আরসিবির। ভাষা খুঁজে পাচ্ছি না, অত্যন্ত হৃদয় বিদারক বললেন বিরাট। 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল কর্ণাটক ক্রিকেট সংস্থা। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আংশিক নিষেধাজ্ঞা চাপানো হলো আরও 7টি দেশের নাগরিকদের ওপর। কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে সেমি কন্ডাক্টর কারখানা নির্মাণে জমি দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,594 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলেই আগেই জানিয়েছিল রাজ্য। এবার সেমি কন্ডাক্টর শিল্পেও বাংলার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলো। দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত 5,000 ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে সরকারি হাসপাতালগুলিতে শুরু হলো মক ড্রিল। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4,000-এর গণ্ডি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত 4,302। এমতাবস্থায় বঙ্গের সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ঝালিয়ে নিতে বুধবার থেকে শুরু হলো মক ড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে বার্তা এসেছিল মঙ্গলবারই, প্রস্তুত থাকতেই হবে। উল্লেখ্য, গত 2রা এবং 3রা জুন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস ডক্টর সুনীত শর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকেন। সেই বৈঠকে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর, এমার্জেন্সি ম্যানেজমেন্ট রেসপন্স সেল, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সদস্যরা। উপস্থিত ছিল বাংলা সহ প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিরাও। কি আলোচনা হয়েছিল সেই বৈঠকে? সকলে স্বীকার করে নিয়েছেন নয়া প্রজাতি অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে উত্তর বাড়ছে রোগী। গত 24 ঘন্টায় দেশ জুড়ে নতুন করে 824 জন আক্রান্ত হয়েছেন কোভিডে। তবে চিকিৎসকেরা আশ্বস্ত করে জানিয়েছেন সিংহভাগ রোগীর শরীরে কোভিডের নয়া প্রজাতি তেমন কোনো ক্ষতি করতে পারছেন না। অধিকাংশ আক্রান্ত বাড়িতেই চিকিৎসা হয়ে সুস্থ হয়ে উঠছেন। বিপদ তাদেরই যাদের শরীরে কিডনির অসুখ, ক্যান্সারের একাধিক কোমরবিডিটি রয়েছে। গত 1 জানুয়ারি থেকে 4 জুন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 44 জনের। এদের সকলেরই কোমরবিডিটি ছিল। প্রত্যেকটি রাজ্যে প্রবীণ জনসংখ্যা নেহাতই কম নয়। বার্ধক্যের এই সমস্ত মানুষদের নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে কোনো রকম ঝুঁকি না নিয়ে হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর তৈরি রাখতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অক্সিজেন সাপ্লাই সিস্টেমকে ফের ঝালিয়ে নিতে সরকারি হাসপাতালগুলিতে বুধবার থেকেই শুরু হয়েছে মক ড্রিল। আমজনতার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাবধানবাণী, জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি থেকে বেরোবেন না। এমন অবস্থায় এড়িয়ে চলুন জনবহুল জায়গা। ফুসফুসে যে কোনো ধরনের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাঁচি কাশি হলে নাকে মুখে রুমাল চাপা দিন। বাংলাতেও বাড়ছে কোভিড আক্রান্ত। নতুন করে আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে জ্বর, সর্দির উপসর্গ দেখা যায় ওই চিকিৎসকের মধ্যে। এরপর তিনি লালারসের নমুনা পরীক্ষা করেন, আর সেখানেই ধরা পড়ে কোভিড পজিটিভ। বর্তমানে ওই চিকিৎসক নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এদিকে দক্ষিণ শহরতলির পিয়ারলেস হাসপাতালে কোভিড পজিটিভ হয়ে ভর্তি হয়েছেন এক 7 মাসের শিশু। চিকিৎসকের আশঙ্কা, কোভিডের নতুন এই প্রজাতি অত্যন্ত ছোঁয়াচে। সকলে টেস্ট করছেন না, যেহেতু সাধারণ ফ্লুয়ের সঙ্গে এর উপসর্গ এক, তাই বুঝতেও পারছেন না, আর তা নিয়ে বেরিয়ে পড়ছেন। ফলে অসুখ ছড়াচ্ছে আরো বেশি দ্রুত। চিকিৎসকদের পরামর্শ, বাড়িতে কারো জ্বর হলে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। হাই নিউজ। করোনা বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় 538 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশ জুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় 5,000 ছুঁয়েছে। কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলো থাকলে চিকিৎসকরা কোভিড টেস্ট করিয়ে নেওয়ার কথা পরামর্শই দিচ্ছেন। তবে করোনার এই সাব ভেরিয়েন্ট গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা খুব কম। করোনার নতুন ঢেউ ঘিরে দেশে ফের উদ্বেগ বেড়েই চলেছে। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4,866 জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। তবে এদিন 3,955 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরালে। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন 1,487 জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত 562 জন এবং মহারাষ্ট্রে 526 জন। পশ্চিমবঙ্গেও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক। রাজ্যে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন 538 জন। এখনো পর্যন্ত এই নতুন ঢেউয়ে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য মন্ত্রকের মতে বর্তমানে যে সংক্রমণ দেখা যাচ্ছে তা মূলত কোভিড ভাইরাসের JN1 সাব ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে। এই সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগীরা একাধিক উপসর্গের কথা জানিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী JN1 আক্রান্তদের মধ্যে যে উপসর্গগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেগুলি হলো গলা ব্যথা, ঘুমের অসুবিধা, সর্দি, কাশি, মাথা ব্যথা, ক্লান্তি এবং পেশিতে ব্যথা। বিশেষ করে কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলি সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন এই উপসর্গগুলো সাধারণ ইনফ্লুয়েঞ্জার সঙ্গেও মিলে যেতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা বলছেন আপাতত সংক্রমণের হার বাড়লেও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা খুব বেশি নয়। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংক্রমণ পর্যবেক্ষণ, করোনা পরীক্ষা এবং চিকিৎসা পরিকাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে করোনা পরীক্ষা এই সব বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে কোনো রকম গাফিলতি না করার বার্তা দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে গোটা উত্তর সিকিম কার্যত বিপর্যস্ত। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ, সেনা ছাউনি ধসে প্রাণহানি, নিখোঁজ সেনা ও পর্যটক। নদীর জলস্তর বৃদ্ধি সব মিলিয়ে এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসেনি। সেনা, প্রশাসন ও উদ্ধারকারী দল একযোগে কাজ করছে, তবে দুর্যোগের মাত্রা এতটাই ভয়াবহ যে দ্রুত উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না। আবহাওয়া যদি কিছুটা স্থিতিশীল হয় তবে উদ্ধার ও ত্রাণ কাজ আরও গতি পাবে বলেই আশা করা হচ্ছে। টানা বৃষ্টিপাত এবং ধস সিকিমকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। রাস্তা, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড়ি গ্রাম থেকে সেনা ক্যাম্প একটির পর একটি বিধ্বস্ত। উত্তর সিকিমে সবচেয়ে ভয়াবহ অবস্থা। পাহাড়ি অঞ্চলে একের পর এক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের একাধিক জেলার মধ্যে সংযোগ। গুরুতর ক্ষতি হয়েছে সামরিক পরিকাঠামোরও। রাজ্যের একাধিক অংশের সঙ্গে রাজধানী গ্যাংটকের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবারও মঙ্গন থেকে গ্যাংটকের রাস্তা কেবলমাত্র ছোট যানবাহনের জন্য খোলা ছিল। মঙ্গন থেকে চুংথাং, সংকলাং, লাচেন, ছাঙ্গু, লাচুন এবং ইয়াংথাংয়ের রাস্তাগুলি এখনও সম্পূর্ণরূপে বন্ধ। পরিস্থিতি এমনই যে সেনাবাহিনী ও প্রশাসন বহু জায়গায় পৌঁছতে পারছে না। সোমবার চাতেন অঞ্চলের একটি সেনা শিবিরে ভয়াবহ ধসে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ক্যাম্পটি। নিখোঁজ 6 জন, যাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রীতপাল সিং সান্ধু, তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আরতি সান্ধু এবং তাদের কন্যা আমায়রা সান্ধু। সঙ্গে নিখোঁজ আরও 3 সেনাকর্মী, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুছাহারি এবং সিপাহী সাইনুদ্দিন পিকে। সেনাবাহিনী ইতিমধ্যেই বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করেছে, তল্লাশি চলছে। তবে উচ্চতা, টানা বৃষ্টিপাত এবং নরম জমির কারণে অপারেশন বারবার ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। চাতেনেই ধসে মৃত্যু হয়েছে আরও 3 সেনা জওয়ানের। সেনা সূত্রে জানানো হয়েছে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত বাহিনী। নিখোঁজদের খোঁজে নিরন্তর তল্লাশি চলছে। বুধবার শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা ব্যারেজে একটি মৃতদেহ ভেসে ওঠে। পুলিশের অনুমান এটি তিস্তা নদী থেকে ভেসে এসেছে। মৃতদেহের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। সিকিমের নিখোঁজদের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। উত্তর সিকিমের লাচেন গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সেনাবাহিনীর একটি দল 113 জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে। মঙ্গলবার 30 জন পর্যটক, যার মধ্যে বিদেশিরাও রয়েছেন, তাদের হেলিকপ্টারে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আরও পর্যটককে উদ্ধার করার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বিলম্বিত হচ্ছে। গত শুক্রবার তিস্তা নদীতে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ 8 জন পর্যটক। তাদের সন্ধানে NDRF এবং সিকিম প্রশাসন যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ব্রিজ এবং রোড অর্গানাইজেশন ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে দিনরাত কাজ করছে। তবে বুধবার সকালে জাতীয় সড়ক 310-এর মঙ্গন থেকে চুংথাং অংশ পুরোপুরি ধসে পড়েছে। এই রাস্তা চালু করতে কয়েকদিন সময় লাগবে বলে বিআরও জানিয়েছে। বাংলা সংলগ্ন সিকিমের মল্লি ও তিস্তা নদীর চেহারা ভয়াবহ আকার নিয়েছে। তিস্তার পার সংলগ্ন বহু বাড়ি নদী গর্ভে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিকিমের সিংথাম অঞ্চলেও নদীর স্রোত ভয়াবহ আকার নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাঁথি শহরের তাৎপর্য রাজ্য রাজনীতিতে একেবারেই অন্যরকম।
অধিকারী পরিবারের গড় কাঁথি পুরসভা একসময় অধিকারীদের হাতেই ছিল, কিন্তু এখন পুরসভা তৃণমূলের হাতে। এবার সেই তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধেই উঠল বেপরোয়া ট্যাক্স বাড়ানোর অভিযোগ। পুর কর্তৃপক্ষ অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে, পাল্টা পুরপ্রধান ইঙ্গিত দিয়েছে এইসব অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাঁথি পৌরসভা কর্তৃক বাড়ির ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেছেন হাউস ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অভিযোগ, পৌরসভা ৬০০% পর্যন্ত বাড়ির কর বৃদ্ধি করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যার মুখে পড়েছেন। তাদের দাবি, ট্যাক্স কমানোর জন্য আবেদন করলেই মাত্র ১০০ থেকে ২০০ টাকা কমিয়ে দেওয়া হচ্ছে, যা যথেষ্ট নয় এবং পরিস্থিতি আরও খারাপ দিকে এগোচ্ছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কোনো পৌরসভা বা পঞ্চায়েত ট্যাক্স বাড়াতে পারবে না, অথচ কাঁথি পৌরসভা তা অমান্য করে বাড়িকর বৃদ্ধি করেছে। তারা আরও জানান, অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের কাছ থেকে এই বিষয়ে অভিযোগ পেয়ে স্মারকলিপি জমা দিলেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। ট্যাক্সটা এইভাবে বেড়েছে যে কারো ১০০ গুণ, কারো ৬০০ গুণও আমাদের চোখে এসছে। একটা বিফর্ম বাড়িতে গিয়ে সই করে নিয়ে এসে এটা নোটিশ করে ডেকে ব্যাপারটা চলছে। পৌরসভার চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিয়েছি, বলছেন দরখাস্ত করুন, ট্যাক্সটা কমিয়ে দেবো। তা আমরা তাদেরকে দরখাস্ত করতে বলছি, দরখাস্ত করছে। করার পরে একটা হিয়ারিংয়ের ডেট তৈরি করে সেখানে করছেন কি যে ধরুন ৬০০ গুণ বেড়েছে, হ্যাঁ, সেখানে ৫০ টাকা কমিয়ে দেওয়া। এছাড়াও কাঁথি পৌরসভা প্রতি বাড়ি থেকে মাসে ১৫ টাকা করে বর্জ্য পরিবহনের জন্য টাকা সংগ্রহ করছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাউস ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, পৌরসভা কোনো নির্বাচিত অথরিটির মাধ্যমে এই টাকা নিতে পারে না, কারণ এটি স্বাক্ষর ছাড়া লিফলেট বিলি করা হচ্ছে। এদিকে কাঁথি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে অনেক ক্ষেত্রে পৌরসভা যা ইচ্ছে করছে, কোনো নিয়ম নীতি না মেনে। এমনকি জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব যে পৌরসভার, তাও এখানে অবহেলিত। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন থেকে প্রাপ্ত অর্থের পরও পৌরসভা জনগণের থেকে টাকা নিচ্ছে, যা একেবারে অন্যায়। এখন আপনি মোটামুটি যদি পৌঁছে যান বাড়ির ট্যাক্সটা দিতে, একটা একতলা দোতলা বাড়ি পৌঁছে গেলে মোটামুটি আপনাকে একটা বিফর্ম কেটে আপনার যা বন্দোবস্ত করে দেবে পৌরসভা অফিস যাওয়া আপনাকে ছেড়ে দিতে হবে। এবং এই যথেচ্ছাচার চরম আকারে পৌঁছেছে বর্তমান পৌরপ্রধান তার আমলে। এবং শুধু ট্যাক্স নয়, প্ল্যান নিয়ে যেভাবে বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে এরা একেবারে ডাকাতি করছে খোলামেলাভাবে, তার জবাব কাঁথিবাসী আগামী দিনে নির্বাচনে দেবে। এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, কোনো বাড়ির ট্যাক্স বাড়ানো হয়নি। যারা একতলা থেকে দুতলা করেছেন বা রিমডেলিং করেছেন তাদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এটি নিয়ম অনুসারে। তিনি আরও বলেন, কাঁথি পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে সেন্ট্রাল অ্যাসেসমেন্ট চালু হয়নি। সেন্ট্রাল অ্যাসেসমেন্ট হলে বাড়ির ট্যাক্স অনেক গুণ বাড়ত। তাই যারা ট্যাক্স নিয়ে অভিযোগ করছেন তারা পৌরসভার নির্দিষ্ট বিভাগে অভিযোগ জানাতে পারেন। যদি পৌরসভায় সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকে, আসুন, নিশ্চিতভাবে আমরা সেই অভিযোগ দেখব এবং তার যথাযথ ব্যবস্থা করব। আমি এখনও বলছি, নিয়ম বহির্ভূত কোনো কাজ কাঁথি পৌরসভার এই বোর্ড করছে না। যেখানে যেখানে ট্যাক্সের কারেকশন প্রয়োজন, সেইটুকু নিয়ম অনুযায়ী আমরা কারেকশন করছি। পুরপ্রধান আরও জানান, প্রতিটি ১৫ দিন অন্তর আবেদন রিভিউ করা হয় এবং ট্যাক্স কমাতে কোনো সমস্যা না হলে সেটি সংশোধন করা হয়। সবকিছুই আইন মেনে চলছে। কাঁথি পৌরসভা কর্তৃক বাড়ির ট্যাক্স বৃদ্ধির বিষয়ে বিতর্ক থামছেই না। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ নিয়ম মেনে ট্যাক্স বৃদ্ধি করার কথা বলছেন। অন্যদিকে হাউস ওনার্স অ্যাসোসিয়েশন এই বৃদ্ধি বন্ধ করার জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। বিষয়টি এখন রাজ্য সরকারের নজরে থাকলেও অ্যাসোসিয়েশনের অভিযোগ এবং পৌর কর্তৃপক্ষের ব্যাখ্যা একেবারে আলাদা। হাই নিউজ। বিরাট কোহলিদের প্রথম আইপিএল জয়ের উৎসবে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন 33 জন। বুধবার বিকেলে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে হয়েছে উৎসব। প্রশ্ন উঠছে গোটা দেশে। অবশেষে ঘটনার 6 ঘন্টা পর বিবৃতি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও। বুধবার বিকেল 4:30 নাগাদ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জন আরসিবি সমর্থকের। আহত হয়েছেন 33 জন। এই ঘটনা থেকে আগেই দূরত্ব তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিজয় উৎসবের উদ্যোক্তা আরসিবি কর্তৃপক্ষ প্রায় 6 ঘন্টা পর সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে কোহলি লিখেছেন, ভাষা খুঁজে পাচ্ছি না, অত্যন্ত হৃদয় বিদারক।
আরসিবির বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে দলের ফেরা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল বেঙ্গালুরু জুড়ে। আমরা সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরসিবি কর্তৃপক্ষ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা। আরসিবি কর্তৃপক্ষ বিবৃতিতে আরও লেখেন, ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পরিবর্তন করেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ মতো পদক্ষেপ করেছি। আমাদের সব সমর্থককে নিরাপদে থাকতে অনুরোধ করছি। আরসিবি দুঃখ প্রকাশ করলেও অনুষ্ঠানের আয়োজক কর্ণাটকের ক্রিকেট সংস্থা মৃতদের পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কেএএসসিএ কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলেছেন, প্রিয়জনকে হারানো পরিবারগুলির জন্য আরসিবি এবং কেএএসসিএ যৌথভাবে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাদের জন্য কিছুটা সহায়ক হবে। তারা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই ক্ষতিপূরণ কখনো মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না, তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সময় আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থান সকলে বুঝতে পারবেন। হাই নিউজ নেক্সট। শহুরে শিশুদের মধ্যে বাড়ছে মোটা হওয়ার প্রবণতা। বিষয়টা এখন আর নিছক শিশুদের স্বাস্থ্য সমস্যা নয়, বরং পরিণত হয়েছে এক সামাজিক সমস্যায়। নয়াদিল্লিতে এইমসের চিকিৎসকদের একটি দল সাম্প্রতিক একটি গবেষণায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুরা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, খেলাধুলো করছে না এবং অতিরিক্ত সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকছে বলেই বাবা মায়েদের সাবধান করেছে চিকিৎসকরা। ভারতের রাজধানী দিল্লি সহ বড় শহরগুলিতে শিশুদের মধ্যে অতিরিক্ত শরীরের মেদ জমার হার দ্রুত বাড়ছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় শহুরে শিশুদের মধ্যে মোটা হওয়া এবং এর ফলে তাদের স্বাস্থ্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, শহরাঞ্চলে আধুনিক জীবনযাত্রা এবং খাবারের ধরন বদলানোর ফলে শিশুদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মতো শহরগুলিতে এই প্রবণতা সর্বাধিক। খাবারের ধরন, শারীরিক অনুশীলনের অভাব এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি এই প্রবণতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। AIIMS এর বিশেষজ্ঞরা বলছেন, শহরাঞ্চলে শিশুদের মোটা হওয়ার প্রবণতা এখন আর অবহেলা করার মতো নয়। এই সমস্যার ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যার মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপও অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় বলা হয়েছে, শহুরে শিশুরা অধিকাংশ সময় প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চকলেট এবং বিভিন্ন ফাস্টফুড। এই ধরনের খাবারের মধ্যে বেশি ক্যালোরি, চিনির পরিমাণ এবং ট্রান্স ফ্যাট থাকে, যা শরীরের মেদ জমার প্রধান কারণ। আর স্কুলের পড়াশুনো, ভিডিও গেমস বা টিভি দেখা ইত্যাদি কারণে শিশুদের শারীরিক কার্যকলাপের অভাব হচ্ছে। গবেষণায় আরও দেখা গিয়েছে, শহুরে শিশুরা অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে, যার ফলে তাদের মধ্যে অতিরিক্ত মেদ জমছে। এছাড়া শারীরিক অনুশীলনের অভাবও এই সমস্যা আরও বাড়াচ্ছে। AIIMS এর বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও শারীরিক পরিশ্রম খুবই জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক কার্যকলাপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা আরও বলেছেন, শহরাঞ্চলে সঠিক খাবারের পাশাপাশি বেশি খেলাধুলো, হাঁটা বা সাইকেল চালানো দরকার। AIIMS এর মতে এটি একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি এখন সামাজিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারকে একত্রিত হয়ে শিশুদের স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করতে হবে। এই গবেষণা শহুরে শিশুদের স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। যদি এই প্রবণতা নিয়ন্ত্রণে না আনা যায়, তবে ভবিষ্যতে শহরাঞ্চলে শিশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বাড়বে। এখনই শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং শারীরিক কার্যকলাপে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক। কঠোর আইন প্রণয়নের পথে হাঁটল আমেরিকা। সেখানে 12টি দেশের নাগরিকদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হলো আরও 7টি দেশের নাগরিকদের ওপর। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধ করেছে ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় তখন বুধবার রাত এই আদেশ স্বাক্ষর করেন তিনি।
আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা পালন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট 12টি দেশকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করেছে। সেগুলি হল মায়ানমার, ইরান, লিবিয়া, আফগানিস্তান, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের মতো দেশগুলো। ট্রাম্প তার প্রথম দফাতেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার একই সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত বিদেশি পড়ুয়াদের ভিসা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প মনে করছেন, ছাত্র সেজে বহু খারাপ মানুষ আমেরিকায় ঢুকে পড়েছে। তাদের বের করে দিতে না পারলে আমেরিকার জীবনযাত্রায় ঝুঁকির মধ্যে যাবে। ইতিমধ্যেই তার প্রশাসন চীনা কমিউনিস্ট খেদা অভিযান শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার আদেশে আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। সেগুলি হল তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন ও টোগো। দুটি তালিকার কোনোটিতেই ভারত ও বাংলাদেশের নাম নেই। কেন এই নিষেধাজ্ঞা? ট্রাম্পের ভিডিও বার্তা থেকে তার দেশের অনেকের এই সিদ্ধান্তে যুক্তি স্পষ্ট হয়নি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে ইহুদিদের একটি অনুষ্ঠানে হামলা হয়। তাতে ইসরায়েলের 2 তরুণী কূটনৈতিক নিহত হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ স্পেশালে জানিয়েছেন, ওই ঘটনার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও ওই ঘটনায় ধৃত ব্যক্তি মিশরের বাসিন্দা, কিন্তু নিষেধাজ্ঞার তালিকায় মিশর নেই। এমনটা কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে। হাই নিউজ। অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবাসী। অন্যদিকে উত্তরবঙ্গে ফুঁসছে তিস্তা। টানা বৃষ্টিতে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। বর্ষার দিকে চাতক পাখির মতন চেয়ে দক্ষিণবঙ্গবাসী। আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, আর ওই নিম্নচাপের ভর করেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসছে দেরিতে। নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমী বায়ু। 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ এই উইকেন্ডে খুব একটা সুখকর হবে না বলে মনে করছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার 5ই জুন দক্ষিণবঙ্গের 9 জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 5ই জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় আংশিক মেঘলা বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা থাকবে। রাতের তাপমাত্রার ওপর একই থাকবে দিনের তাপমাত্রাও। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রির বেশি বৃদ্ধি পাবে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে প্রায় 100% জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বহাল থাকবে কলকাতায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।